বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম গাইস। এই ভিডিওতে হযরত ইউসুফ আলাইহিস সালামের জেল জীবন সম্পর্কে জানাবো। হযরত ইউসুফ আলাইহিস সালামের জেল জীবনের কাহিনী পবিত্র কুরআনের সূরা ইউসুফে খুব সুন্দর ও বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। এটি কুরআনের সবচেয়ে সুন্দর কাহিনী হিসেবে উল্লেখ করা হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের আজিজ অর্থাৎ উজির বা মন্ত্রী এর ঘরে দাস হিসেবে ছিলেন। আজিজের স্ত্রী যিনি জুলেখা নামে পরিচিত। ইউসুফ আলাইহিস সালামের যখন পূর্ণ যুবক হয়ে উঠলেন তখন তার সৌন্দর্য দেখে জুলেখা মোহিত হয়ে পড়ে। এক পর্যায়ে জুলেখা অনৈতিক উদ্দেশ্যে তাকে একটি নির্জন কক্ষে আহ্বান করে এবং দরজাসমূহ বন্ধ করে দেয়। সে ইউসুফ আলাইহিস সালামকে ফুসলাতে চেষ্টা করে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর ভয়ে তা প্রত্যাখ্যান করেন। জুলেখা যখন ইউসুফের কোনো যুক্তি মানতে নারাজ তখন ইউসুফ আলাইহিস সালাম বন্ধ দরজার দিকে দৌড়ে পালানোর চেষ্টা করলে জুলেখাও পিছন পিছন তাকে ধাওয়া করে এবং পেছন দিক থেকে তার জামা টেনে ধরে, ফলে জামাটি পিছন দিক থেকে ছিঁড়ে যায়। আল্লাহর নির্দেশে বন্ধ দরজা একে একে খুলে যাচ্ছিল। সবশেষে দরজা খুলতেই আজিজের মুখোমুখি হয়ে যায় তারা। সাথে সাথে আজিজের স্ত্রী কেঁদে কেঁদে উল্টো ইউসুফকে দোষারোপ করেন। এরপর ইউসুফ নিজেকে নির্দোষিতা প্রমাণ করার জন্য একটি শিশুকে সাক্ষ্য হিসেবে চান। সবাই অবাক হয়ে যান, কারণ শিশুটি তখনও কথা বলতে শিখেনি। ইউসুফের চাওয়া অনুযায়ী শিশুকে হাজির করলে আল্লাহর হুকুমে শিশুটির জবান খুলে যায়, অথবা শিশুটি বলেন ইউসুফের জামা পিছনের দিক থেকে ছেঁড়া থাকলে ইউসুফ নির্দোষ এবং সামনের দিক ছেঁড়া থাকলে ইউসুফ দোষী। জুলেখার এই কাণ্ড নিয়ে শহরের নারীরা টানাটানি ও ভর্ৎসনা শুরু করেন। তখন জুলেখা ওই নারীদেরকে এক ভোজসভায় আমন্ত্রণ জানায়। সেখানে তাদের প্রত্যেকের হাতে একটি করে ফল এবং একটি ধারালো ছুরি দেয়। এরপর ইউসুফ আলাইহিস সালামকে তাদের সামনে আসার নির্দেশ দেয়। ইউসুফ আলাইহিস সালাম এর রূপ দেখে নারীরা এতটাই বিমোহিত হয়ে পড়ে যে মোহাচ্ছন্ন হয়ে পড়ে, ফলের বদলে তারা নিজের হাত কেটে ফেলে। তারা বলে ওঠে, এ তো মানুষ নয়, এ তো এক মহিমান্বিত ফেরেশতা। নিজের সম্মান বাঁচাতে এবং ইউসুফ আলাইহিস সালামকে বশ করতে ব্যস্ত হয়ে জুলেখা তাকে কারাগারে পাঠানোর ব্যবস্থা করে। এত সব প্রমাণ সত্ত্বেও সমাজের মান সম্মান, গুজব ও ক্ষমতার চাপে আজিজ ও এর কর্তৃপক্ষ ইউসুফ আলাইহিস সালামকে কিছু সময়ের জন্য জেলে পাঠান। এটি ছিল নির্দোষ ব্যক্তির উপর অবিচারের চরম উদাহরণ। কারাগারে ইউসুফ আলাইহিস সালাম সবাইকে দিনের দাওয়াত দিতেন এবং সেখানে তিনি খুব জনপ্রিয় হয়ে উঠলেন। কারাগারে প্রবেশের পর ইউসুফ আলাইহিস সালামের সাথে বাদশাহকে বিষ খাওয়ানোর চেষ্টার অভিযোগের কারণে আরো দুজন যুবক বন্দী ইউসুফের সাথে পরিচিত হয়। যুবকদ্বয়ের একজন বাদশাহ মদ ও পানীয় পরিবেশন করতেন, আর অপরজন ছিলেন বাবুর্চি। একদা তারা দুজনই স্বপ্ন দেখেন এবং ইউসুফ আলাইহিস সালামকে বলেন। একজন বলেন, আমি স্বপ্নে দেখলাম আমি মদ তৈরি করছি, আঙ্গুর মারাচ্ছি। অপরজন বলল, আমি স্বপ্নে দেখলাম আমার মাথায় রুটি বহন করছি আর পাখিরা তা ঠুকরে ঠুকরে খাচ্ছে। তারা বলল, আমরা তোমাকে সৎকর্মশীল মনে করি, তাই আমাদের স্বপ্নের ব্যাখ্যা একমাত্র তুমি সঠিকটা বলতে পারবে। ইউসুফ আলাইহিস সালাম প্রথমে তাদের দাওয়াত দেন তাওহীদের দিকে, আল্লাহর একাত্মবাদের দিকে। তারপর বলেন যে আল্লাহ তাকে স্বপ্নের ব্যাখ্যা শিখিয়েছেন। হে আমার কারাগারের সঙ্গীরা, তোমাদের একজন তার প্রভুর জন্য মত পরিবেশন করবে, মুক্তি পেয়ে পুরানো চাকরিতে ফিরবে, আর অপরজনকে শুলে চড়ানো হবে। তারপর পাখিরা তার মাথা থেকে মগজ ঠুকরে ঠুকরে খাবে। যে বিষয়ে তোমরা জানতে চেয়েছিলে তার ফয়সালা হয়ে গেছে। এরপর ইউসুফ আলাইহিস সালাম মুক্তি পাওয়ার সম্ভাবনা যার ছিল সাকি বা পানপাত্র বাহককে বললেন, তোমার প্রভুর কাছে আমার কথা উল্লেখ করো। কিন্তু শয়তান তাকে ভুলিয়ে দেয়, যার জন্য বাদশাহকে ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে কোনো কথা বলেনি। ফলে তিনি আরো কয়েক বছর বেশি কারাগারে থেকে যান। অনেক বছর পর মিশরের বাদশাহ একটি জটিল স্বপ্ন দেখেন। 7টি মোটা গাভীকে 7টি হাড়গিলা গাভী খেয়ে ফেলছে এবং 7টি সবুজ শীষ ও 7টি শুকনো শীষ। কেউ এই স্বপ্নের ব্যাখ্যা করতে পারছিল না। তখন সেই মুক্তিপ্রাপ্ত সাকি ইউসুফ আলাইহিস সালামের কথা স্মরণ করে এবং বাদশাহকে এর কথা বলেন। বাদশাহ ইউসুফ আলাইহিস সালামকে ডেকে স্বপ্নের ব্যাখ্যা জানতে চান। তিনি স্বপ্নের ব্যাখ্যা দেন এবং পরামর্শ দেন। এতে বাদশাহ খুব খুশি হন। এরপর তার নির্দোষিতা প্রমাণিত হয়। জুলেখা স্বীকার করে যে সেই তাকে প্রলুব্ধ করেছিল। অবশেষে ইউসুফ আলাইহিস সালাম মুক্তি পান এবং মিশরের অর্থনৈতিক কর্তৃত্ব লাভ করেন।
কুরআনে সুনির্দিষ্ট সংখ্যা নেই, তবে তাফসীরকারীগণ বলেন সাধারণত 5 থেকে 7 বছর বা 12 বছর পর্যন্ত ইউসুফ কারাগারে ছিলেন বলে মনে করা হয়। এই ঘটনা থেকে আমরা শিখি ধৈর্য, তাকওয়া ও আল্লাহর উপর ভরসা, নির্দোষ হয়েও কষ্ট সহ্য করা। আল্লাহ যখন চান তখন জেল থেকে রাজপ্রাসাদে নিয়ে যেতে পারেন। আল্লাহ আমাদের সকলকে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর চরিত্র দান করুন। আমিন। Thanks for watching. If you enjoyed the video, don't forget to like, share, and subscribe for more content.